স্বাভাবিক নিয়মেই নতুন সরকার গঠন হলে সেই সরকার তার ভবিষ্যৎ কর্মকাণ্ড কি হবে না হবে তা নির্ধারণ করে। বর্ডার এলাকায় বিএসএফ এর জন্য যাতে জমি সমস্যা না হয় সেটা তারা দেখবে বা তার ব্যবস্থা করবে। আমরা চাইবো উভয় দেশের মধ্যে চলাফেরা করতে যাতে মানুষের অসুবিধা না হয়, সেই সঙ্গে আমাদের সীমান্ত যেন সুরক্ষিত থাকে। বাকি এতদিন পশ্চিমবঙ্গে রাজ্য এবং কেন্দ্রের সংঘাতে অনেক প্রকল্প চালু হয়নি, কোনো প্রকল্পের নাম বদল করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজকোষ খালি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষে দ্বিতীয় ঋণগ্রস্ত রাজ্যে রূপান্তরিত হয়েছে। ভারতবর্ষের 16তম স্থান দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা সরকার চালাবে তাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। তবে নতুন কোনো প্রকল্প তারা তো ঘোষণা করেনি। যে সমস্ত প্রকল্প কেন্দ্রে আছে সেই প্রকল্পগুলোকেই বাংলায় বলছে এগুলো চালু হবে। আর বাংলায় যে সমস্ত প্রকল্প ভিন্ন ভিন্ন নামে পশ্চিমবঙ্গ সরকার রেখেছিল সেইগুলো বেশিরভাগ হয়তো থাকবে না। আর সেই সঙ্গে কি হবে, পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো ছিল সেগুলোর টাকার পরিমাণ বাড়ানো হবে। আগেই মুর্শিদাবাদের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটা এয়ারপোর্ট, গঙ্গা ভাঙন প্রকল্পে আরো টাকা বন্টন, আরো টাকা দেওয়া হোক। এবং সেই সঙ্গে আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মুর্শিদাবাদ জেলায় সেল এবং রেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, রেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই দুটো সংগঠন, দুটোই কেন্দ্রীয় সরকারের দুটো দপ্তরকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ জেলায় আমি একটা রেল কোচ ফ্যাক্টরি করবার ব্যবস্থা করেছিলাম। সেল অ্যান্ড রেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আর রেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই দুটো যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় একটা রেল কোচ ফ্যাক্টরি করা হোক। তাহলে বেকারদের জন্য একটা বড় সুযোগ তৈরি করা যাবে। সেই সঙ্গে একটা ছোট এয়ারপোর্ট করা হোক, তাহলে আমার জেলার প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই সঙ্গে গঙ্গা পদ্মা ভাঙনকে স্থায়ীভাবে রক্ষা করার জন্য ব্যবস্থা করা হোক। এবং তার পাশাপাশি পাট, মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের সব থেকে বেশি পাট উৎপাদন করে, তাই পাটজাত শিল্প করার জন্য মুর্শিদাবাদ জেলাকে সুযোগ দেওয়া হোক। আপাতত সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলা হচ্ছে ট্রেজার ট্রোভ অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের আকরখনি। তাই মুর্শিদাবাদ জেলাকে সামনে রেখে পর্যটন ব্যবস্থাকে প্রভূত উন্নত করা যেতে পারে। সেদের জেলায় সেই সমস্ত পরিকাঠামোকে কাজে লাগিয়ে আরো বেশি পর্যটনে মনোযোগ দেওয়া হোক, পর্যটনে আরো বেশি বিনিয়োগ করা হোক। পর্যটনকে সেই মুর্শিদাবাদ জেলায় আরো আকর্ষণীয় করার জন্য কোনো সরকারি প্রকল্প বা সরকারি ইনসেন্টিভ দেওয়া হোক, এই দাবি আমার থাকলো।